الرجال قوامون على النساء মহিলাদের উপরে পুরুষদের কর্তৃত্ব দেওয়া হয়েছে। সুতরাং তোমার বাবাকে তোমাকে মানতে হবে, তোমার স্বামীকে তোমাকে মানতে হবে, তোমার বড় ভাইকে তোমাকে মানতে হবে। জান্নাতের গেটের মধ্যে লেখা থাকবে আদ-দাইয়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ। বন্ধুরে কানটা খাড়া করে শোনেন, এখানে অনেক বেহায়া বাবা আছে, অনেক বেহায়া বড় ভাই আছে, অনেক বেহায়া স্বামী আছে। আমার আল্লাহ তাআলা বলে দিছে নবীর মাধ্যমে, দাইয়ুসরা কোনদিন জান্নাতে যেতে পারবে না। দাইয়ুস কারা? যারা বেপরদায় মহিলারা চলছে, এরা দাইয়ুস নয়, এরা দাইয়ুসের অংশদারিত্ব। এই মা বোনদের যারা বেপরদায় চলছে, বেহায়া ভাবে চলছে, বেপরদা জিন্দেগি চালাইছে, নামাজ পড়ে নাই, কোরআন তেলাওয়াত করে নাই, এদের বাবাকে ধরা হইবে। মানে এর বাবা হইল দাইয়ুস, এর বড় ভাই হইল দাইয়ুস, এর স্বামী হইল দাইয়ুস। এক কথায় মহিলাদের গার্জিয়ানরা যদি মহিলাকে পর্দার সহিত না চালায়, তাহলে তারা হয়ে যাবে দাইয়ুস। ওই মহিলার কারণে ওই বাবা, ওই বড় ভাই, ওই স্বামী তারাও জান্নাতে যেতে পারবে না। জোরে বলেন নাউযুবিল্লাহ। এই জন্য সতর্ক হয়ে যান। এখানে অনেক বাবা আছে নিজের মেয়ের সঙ্গে আমার বিয়ে হয়ে গেছে, মা হইয়া মেয়ে হইয়া উলঙ্গ ছবি বাবার সামনে দেখে, নাটক দেখে, সিনেমা দেখে। মা আর মেয়ে, যুবতী মেয়ে আর মা একসঙ্গে দেখে কি দেখে না? নাচ গান সিনেমা দেখো তুমি ছেলে মেয়ের সাথে, লজ্জা শরম নাই কি তোমার? আর কবে বা হবে? নাচ গান সিনেমা দেখো তুমি ছেলে মেয়ের সাথে, লজ্জা শরম নাই কি তোমার? আর কবে বা হবে? লজ্জা শরম এমনই হবে, লজ্জা শরম এমনই হবে, কেমনে বলি তুমি মুসলমান? মুসলমান নও তো তুমি, তুমি মানব রূপী শয়তান। জোরে ঠিক কিনা? মুসলমান বন্ধু আমার, কথাগুলো খুব খেয়াল করবে। আমার আল্লাহ তাআলা আমাদেরকে খাইতে, ঘুমাইতে আর শুধু নিজের মস্তি অনুযায়ী চলার জন্য এই দুনিয়ায় পাঠায় নাই। এই দুনিয়ায় পাঠাইছে তার ইবাদত বন্দেগী করার জন্য রে। আজকে যারা নামাজ পড়েন না তারা কপাল পোড়া। অনেক মুরব্বী বাবারা আছে সন্তানকে জমি পর্যন্ত ভাগ করে দিছে, আজও পর্যন্ত হজে যায় নাই। জোরে বলেন ঠিক কিনা? ও মুরব্বী চাচা, মনে রাখে এই সম্পত্তির কারণে আপনি জাহান্নামে যাবেন, জাহান্নামে যাবেন। দুনিয়ার লোক এমন ভাবে ঢুকে গেছে, বাড়ি করলেন, গাড়ি করলেন, জায়গা কিনলেন, সব কিছু কিনলেন, হজ করলেন না। ও মুসলমান বন্ধু আমার, অনেক মুরব্বী বয়সে হজ করা আমি বেশিরভাগ দেখেছি। হজ গুলো নিজের ইচ্ছায় করে না। বেটারা যখন স্বাবলম্বী হয়, যখন তার সম্পত্তি দিয়ে বড়লোক হয়ে যায়, তার সম্পত্তি বিক্রি করে তার চাকরি নিয়ে দেয়। এমন স্বাবলম্বী হওয়ার পরে এবার যখন বেটাও যখন হজের উপযুক্ত হয়ে যায়, এবার বলে বাবা বেঁচে থাকতে সন্তান কেমনে হজে যায়? অতএব ভাইরে সবাই মিলে আমরা বাবাকে হজে পাঠাই। জোরে বলেন ঠিক কিনা? এই মুরব্বী বাবা তারপরে হজে যায়, আর এই হজে যাওয়ার পরে বাকি জীবন যতটুকু বেঁচে থাকে খালি ওই গল্প বুঝাবার চায়। বুড়া বয়সে এসে ভীমরতি ছাড়িয়া হাজি নাম ধরেছে, এই ভীমরতি নিয়া এবার সে বুঝাবার চায় সে বড় হাজি। জোরে বলেন ঠিক কিনা? মুরব্বী বাবারা, কাপ্তার লাগানো দরকার। সারা জীবন নাকাম করলি, অন্যায় করলি, জেনা করলি, সুদ খাইলি, ঘুষ খাইলি, তোর কি হজ হয়েছে? তোর তো হাজি হয় না। কোন লজ্জায় তুই আল হাজ লেখিস? কোন লজ্জায় তুই হাজি সাহেব নাম দেশ? এ ব্যাকল, আরে মুরব্বী রে, তোর কলিজায় লাগানোর জন্য আমি কথাগুলো বলতেছি। এগুলোই হলো হক কথা। দাওয়াত দিবি না, আমার কোনো আফসোস নাই। একটু কথাগুলো খেয়াল করে শোনেন। এই কোরআন শুধু মধুর কথার জন্য নয়, দিলের দাগ কাটার জন্য এই কোরআনের আয়াতগুলো নাযিল হয়েছে। যদি এতই আরাম হইতো নবীজি জিহাদের ময়দানে যাইতো না,
সাহাবীরা জিহাদের ময়দানে যাইতো না। তুমি কয়দিন নিজের জীবনের সব সম্পত্তি আল্লাহর রাস্তায় দিয়েছো, দেও নাই? সারা রাত তাহাজ্জুদ করছো, করো নাই? দিনে কোরআন খতম, রাতে কোরআন খতম করো নাই? কোনো ভালো কাজেই তুমি নাই। তাহলে তুমি কেমনে মুসলমান হইলা? তুমি কেমনে আল্লাহওয়ালা হইলা? তুমি কেমনে মুমিন বান্দা দাবি করো? জোরে বলেন ঠিক কিনা?